হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং, ওয়েলকাম টু মাই সানডে ব্লগ। সানডেতে তো আমি বাড়িতেই থাকি, তো ভাবলাম আমি যখন ব্লগ বানাই তো আজকে একটি সানডে ব্লগ বানাই না, কেমন হয়? তো সানডে ব্লগ বানানোর জন্য আমি সকাল 5টার দিকে উঠে গেছি। 5টার দিকে ওঠার পর তাস ব্রাশ করে নিলাম। ব্রাশ করার পর আমি এখন আমার বিছানাটাকে ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। আর এটি হচ্ছে আমার বয়ফ্রেন্ড। আমার বয়ফ্রেন্ডটিকে আমি ঠিক মতো করে ভালো জায়গায় আগে রেখে নিই। রেখে নেওয়ার পর ভালো করে গুছাই, তারপর সাজায় রাখবো। হয়ে গেছে আমার বিছানা গুছায়। আবার চলে আসলাম আমি রান্নাঘরে। রান্নাঘরে আসার আগে নিয়ে নিলাম আমি চা বানানোর কেটলি। চা বানানোর কেটলিটিকে একটু জল নিয়ে নিব। জল নেওয়ার পর সেটা থেকে আমরা চা বানাবো, কারণ চা না খেলে আমার মাথা ব্যথা করে। তো সকাল সকাল চা খাওয়া একদম জরুরি। সকাল সকাল চা খেলে নাকি পেটের মধ্যে সমস্যা হয়, কিন্তু আমার কোনো সেটা দেখার দরকার নেই, কারণ আমার চা না খেলে মাথা ব্যথা করে। আমি যদি কখনো তোমার বাড়ি যাই তাহলে আমাকে চা খাওয়ার জন্য জোর করবো না, সেটা চা বানায় হাতের মধ্যে তুলে দিবা, কারণ আমি বারবার মানা করবো কিন্তু তারপরও আমাকে চা দিবা। আর চা বানানো এবং খাওয়া দুটোই কমপ্লিট। এখন আমরা যাব সবজি তুলতে। সবজি তোলার জন্য চলে যাব আমরা আমাদের ক্ষেতে, আমাদের ছোট্ট বাগিচার মধ্যে, যেখানে এখানে অনেক ধরনের ফুল গাছও লাগানো আছে। তাই প্রথমে আমরা যাব বেগুন গাছে। বেগুন গাছে দেখবো বেগুন হয়েছে কিনা। হ্যাঁ, অনেক বড় একটা বেগুন হয়েছে। তো এই বেগুনটিকে আমি তুলে নেব। এই বেগুনটিকে তুলে নেওয়ার পর আমরা চলে যাব আমাদের চালের ওপর বলতে আমাদের একটি লাউ গাছ আছে। সেই লাউ গাছটাতে মধ্যে প্রচুর লাউ ফলছে এবং অনেক কচি কচি লাউর পাতা আছে। সেই লাউ পাতাগুলোকে আমরা তুলবো। তোলার পর সেই লাউর পাতা আলু বেগুন দিয়ে সেটাকে রান্না করব। আজকে এই যে তিনটাই এখন চুটকি মেরে কাটবো এবং চুটকি মেরে রান্নাও করে নিব। টাটা! তো আমার রান্না কমপ্লিট। রান্না হয়ে যাওয়ার পর এখন আমি যাবো চান করতে। চলো এখন চান টান করে টোরে পরে আমি তোমার সাথে দেখা করতেছি। আমার চান কমপ্লিট হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি একটু রেস্ট করব, খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর আমি আপনার সাথে আরও দেখা করব। তো এখন বাজে বেলা 4টা। এই 4টা বাজে, এই 4টার সময় আমার একটি গুরুত্বপূর্ণ কাজ আছে, সেটা হচ্ছে টিউশন। টিউশন পড়ানোর জন্য আমার স্টুডেন্ট চলে আসে। এটা হচ্ছে আমার ভাগ্নি, এটা হচ্ছে আমার বোন। তো তাদেরকে হাই বলে দিলাম। হাই বলার পর এখন এখন চলে আসবো। 6টার সময় ছুটি দেওয়ার পর, সন্ধ্যা দেওয়ার পর এখন আমার আমার আরেকটা ডিউটি, সেটা হচ্ছে আবার রান্না করা। তো আমি রান্না করার জন্য আবার রান্নাঘরে চলে আসছি। এটা হচ্ছে আমার ভাগ্নি, এখানে বসে আছে। তো আমি আজকে রান্না করছি চিকেন। চিকেন রান্না করার পর আমরা খাওয়া দাওয়া করবো। তো রাতের ডিনার আমরা অনেক তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি এবং তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। তো আমার রান্না করা হয়ে গেছে। এখন বাজে রাত 8টা। তো এখন আমরা সবাই মিলে ডিনার করব। ডিনার করার পর আমরা চলে যাব বিছানার মধ্যে ঘুমাতে, এবং তার মধ্যে একটা কাজ আছে। তো গুড নাইট, বাই বাই, টাটা।